জন্মদিন গেছে মার্চ মাসে আর মুই ব্লগ এডিট করতে বইছি এই মে মাসে, বুঝেন দেখি মোর মতো অলস আর কোন হানে পাইবেন। যাই হোক, মোর জন্মদিনের কেনাকাটা সবকিছু শুরু হইতে আসলে হ্যান্ডে, ঠিক আছে। এই যে নিহাস কালেকশন, এই জায়গা দিয়ে মুই মোর ক্রাউনটা নিয়েছিলাম, মোর মাথার ক্রাউনটা অনেক সুন্দর আসলে, একটা রানী রানী ফিল। এরপর মুই যেহেতু কেক নিজেই বানাই, তো মোর বার্থডের কেকটা মুই নিজেই বানাইছি। তো কেকের সরঞ্জাম একটু স্পেশাল সুন্দর করে কেকটা করার লাগিয়া মুই চলে গেলাম কেকের দোকানে, পুতুল মুতুল যাবতীয় জিনিস সবকিছু লইয়া এই পরের দিন এসে বার্থডের দিনের কথা, মুই একলা চলে যাইতেছি প্ল্যানেট পার্কে। এই এসে যাইয়া হাজাইছে অনেক সুন্দর। যারা হাজাইছে হ্যাঁ, ইভেন্টের নাম হয়েছে যাইয়া মায়া ইভেন্ট। মুই অল্প সময়ের মধ্যে পাইয়ে গেছি, এত কম প্রাইজের মধ্যে এরা সাজাই দিয়েছে। যাই হোক, মুই দেখে মুই অবাক হয়ে গেলাম, অবাক হইয়া ভিডিও করা শুরু করলাম। এর মধ্যে এটা মনে হয় মায়া আপু হইবে। মায়া আপু এই এত সুন্দর করে সাজাই দিয়েছে মোরে, মানে মোর ডেকোরেশন করছে বার্থডে। তো অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনারে। এরপর মুই পোস্টার দিতে আসলাম, ওইদিকে মোর ফটোগ্রাফার মশিউর ভাইয়া ও আইয়া পড়বে, হে আয়না হে কল দিতে দিতে এবার আইস। যাই হোক, আপনারা যদি লাগে, আপনারা এত সুন্দর ইভেন্ট যদি চান, তাহলে হাজাইতে চান, তাহলে এই মায়া ইভেন্টে যোগাযোগ করবেন, একটা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছে। যাই হোক, এবার মুই যাই দেই বাতাসে সব ওড়ে, মুই মোর জামা সামলামু না সব কিছু সামলামু। দেখেন কেক বানাই অবস্থা কি, কেক যাই অনে যাই কেকের কাম উঠতেছে। এরপরে আবার আর একটা কাহিনী আনবেন, ওই দিন গো মোর জন্মদিনের দিন কোথাও কারেন্ট আনলে না, সকালে কারেন্ট গেছে, বিয়ান 5টায় এসে। এই লেগে কেকের অবস্থা দেখেন, ফাইটে ফুটতে অবস্থা খারাপ। এইসে মোর মার লাগে মুই ছবি তুলতেছে, এইসে মশুর ভাই, হ্যাঁ পেজের নাম হয়েছে যাইয়া নয়া চিত্র, সবাই ভিজিট করবেন। এই মোর বান্ধবী বেশি পোস্ট দেয়, মনে হইতেছে মোর জন্মদিন না মোর বান্ধবীর জন্ম। এই যে ফালতু একটা এক্সপ্রেশন আপনারা দেখতে আছেন, ওকে কইছি তোরা তো মনে সারপ্রাইজ টারপ্রাইজ দিবি না, তোরা এমন ভাব করবি যে তোরাই সারপ্রাইজ দিস। আর মুই হয়েছে লাফালাফি কর, মুই এমন ভাব করবো যে মুই আসলে অনেক খুশি হয়েছি। এবারে যে গরুন্না ফিরুন্না ছবি আছে না, যে হুটহাট ক্লিক, এই ক্লিকগুলো হরার লেগে যে কত কষ্ট হরতে হয় আপনারা তো কেউ বোঝেন না। মশির ভাই অনেক কষ্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। বাই দ্য ওয়ে, এই সুন্দর ড্রেসটা হয়েছে লাভিনাম পেজ দিয়া। এরপর মুই আসলে মোর ছবিগুলো দেখতে আসলাম, কেমন কেমন হয়েছে খারাপ না সুন্দরই হয়েছে। আপনাদের ছবি টবি সব দেখেই এলাইছেন। বার্থডে ব্লগটা দেখেন না, অনেকেই কইছেন বার্থডে ব্লগ দেখবেন, এর লেগে এডিট হলাম। আর মোর কেক কাটার পরে হ্যাপি বার্থডে টু ইউ রে, ও টু ইউ। প্রথমে একটা কেক এল্লা কাটছি, এবার সবারই লইয়ে কাটছি, হকগোলটি লইয়ে কাটছি। মোর বান্ধবী কাজিন মাজিন আম্মু যারা আনলে সবগুলিরে লইয়ে এবার কাটছি। ওরে কেক খাইতে খাইতে অবস্থা খারাপ। এদিকে মোর কেকের প্রশংসায় সবাই তো পঞ্চমুখ, তো রাতের কেক অনেক মজা হয়েছে। কেমন না ব্যাপারটা আছে, মোর নিজের বার্থডে কেক নিজেই বানাইছে, ওদিকে ভালোই হয়েছে। ওদিকে আবার একটা কাহিনী হয়েছে, বেলুনটি ফাটতে ফাটতে শেষ হয়ে গেছে ওই দেড় মাথার ধারে। বেলুনটি খালি বাতাসের ঠেলায় ফাটে আর ফাটে। এরপর আবার প্ল্যানেট পার্কে পিকনিক হইতে আসলে বলাপা নেই সব ছিঁড়ে মিটালাই। এবার মনে নাচতে আসি, মুই আর নাচ কোথাও গেলে হইবে না, এটা কোনো হয় এখন? মোর জন্মদিন মুই নাচবো না একটু, এটা কি কোনো কথা? এইবার জন্মদিন লইয়া মোর অনেক এক্সাইটমেন্ট আনলে, কিন্তু কারেন্টটা যাই আসলে সব শেষ হয়ে দিয়েছে। আবার এক কথা কি জানেন, এক্সপেকটেশন যত কম, কষ্ট তত কম, খারাপ লাগা তত কম। যাই হোক, নাচানাচির পরে সবাই বেলুনটি ফাড়াই দিয়েছে। আহারে মোর এতটা দামের বেলুনটি, ফাড়াইস না তোরা, ফাড়াইস না। এরা কইতেছে টাকা দিয়ে সাজাইছি না, এই দিমুকা ফেরত। এবার বান্দর দিতে ইয়া সব ফাড়াইয়া বেলুনটি যাইতেছি আমরা রেস্টুরেন্টে খাইতে। মোর সবটির এত খিদে লাগছে, অনেক এই কেক শেষ হচ্ছে। এরপর ওগো মন ভরে নেয়, পেট ভরে নেয়। এবার মুই রেস্টুরেন্টে চলে যাইতেছি, সেঞ্চুরি রেস্টুরেন্টে। এই যে একটু পোস্ট পাস দিতে আসি, মোর সেম কালার বেলুন। যাই হোক, এরপর যাবো এমন আন্টিরা আইবে, আন্টিগুলো আর একটা কেক কাটবো। যার যে এটা হাজার নিয়ে জিনিস পেয়েছে না, এনে দিয়ে ছবি তোলা লাগবে, এই রয়েছে এই বাঙালি নেচার। যাই আমরা বইয়া পড়ছি, বইয়াই এককারে সবাই আবার ক্লান্তর উপরেও ক্লান্ত। ওই যে শিলা কইতেছে মোর এক্সের খিদা লাগছে, মানে প্রত্যেকের অনেক খিদা লাগছে, বোঝাই যাইতেছে এরা দেখে। একজন তো খিদার তালে উপরেই পড়ছে ঠাস করে, আর প্রচুর খিদে লাগছে প্রচুর। ভাই জন্মদিনে দা দিই তোকে না খাওয়াই সার মুখ, তোরা কেকটি খাইছো, ওখানে বইয়া অনেক কেক খাইছো, এত কেক আসলে জন্মদিনে যেই কেউ খায় না। এবার তোরা অনেক কেক খাইছো। দেখ, এবার মোর আন্টিও চলে আসছে, মোর বড় আন্টি, মোর সেজো আন্টি। আমি হচ্ছে ভিডিও চলতে আছে, আর একটু দেরি হয়েই আইসে। এবার ফোন দিতে রাস্তায় এসে আটকা পড়ছিল জ্যামে। এরপরে এখানে আবার ফটো সেশন চলতে আছে, ফটো সেশন এই গেছে। মোর খালাতো ভাই ছবি টবি তুললে আসলে মোরা খামো, ছবি তোলাই হয় না, ছবি তোলার পর বই শেষ হয় না। এগুলো একটা কেক তুলছে আর কেকটা কাটবে, একসাথে কাটবো, এই যে কাটতে
আসি। হ্যাপি বার্থডে টু রে। এই কেকটা মোর আসলে অনেক সুন্দর হয়েছে বানাই না, মুই আসলে প্রথমবার এমন কেক বানাইছি, এখন সবাই খাওয়ান পাইছে, এখন আর কেউ টাইম বামে চাইবে না। ওরে ভাই অন্থন পাইয়া সব দিতে মানে এত খিদা লাগছে সবাই, আসলে কমু কি মোরও একসাথে খিদা লাগছে। বিয়া লইতে তান্না করতে করতে এবার সবাই মিলে খাইয়ে লইয়া নামমু। সবাই দোয়া করবেন সামনের বার যেন গরিব পথ শিশু সবাই লইয়া যেন বার্থডেটা করতে পারি, ইচ্ছা আছে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।